ঐশানী চৌধুরী। হ্যাঁ জানি। শ্রী সজল কুমার মণ্ডলকে উত্তরীয় দিচ্ছেন নন্দিনী। সজলবাবু কোথায়? নন্দিনী ব্যানার্জি, স্কুলের প্রাক্তন ছাত্রী এবং বর্তমান শিক্ষিকা। সব শেষে আমাদের স্কুলের প্রাক্তনী আবিরকে উত্তরীয় পরিয়ে দিচ্ছে স্কুলের প্রাক্তনী মধুরিমা সরকার। আমরা সকলেই একটু অনুষ্ঠানটাকে সংক্ষিপ্ত করবার চেষ্টা করব। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন স্কুলের প্রতিষ্ঠাতা, প্রধান শিক্ষক, আমাদের সকলের প্রিয় এবং শ্রদ্ধেয় ডক্টর সমরেন্দ্র কুমার জানা। আজকে সলিল চৌধুরীর স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্যের অনুষ্ঠান হবে একটু পরেই, তো সেই কারণে স্যার সলিল চৌধুরী, রবীন্দ্রনাথ এবং কবি সুকান্ত এই বিষয়ের ওপরে তিনি তার সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। স্যার বসেই বলুন। আজকে আমাদের বিদ্যালয় 46 বছরে পদার্পণ করল এবং এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবং শিক্ষক মশাইরা মিলে ফিরে দেখা যে কমিটি তৈরি করেছেন, সেই কমিটির পক্ষ থেকে গত বছর থেকে এই ধরনের অনুষ্ঠান এগিয়ে চলেছে এবং চলবে। কোনো বাধা বিপত্তি তারা মানবে না। বাধা বিপত্তিহীনভাবে এগিয়ে চলবে এই অনুষ্ঠান, কারণ এটা প্রাণহীন বিদ্যালয় নয়, যার প্রাণ বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়েছে। এই অসম্ভব যার প্রাণ, তাকে কেউ আটকাতে পারে না, এটা পৃথিবীর নিয়ম। আজ আমি কামনা করি আমরা কেউ থাকি না থাকি, আমাদের অনুজদের কাছে এই আমার অনুরোধ যে আগামী আরও 4-5 বছর যেটা আছে, 50 বছর পূর্ণ হওয়ার জন্য নির্দ্বিধায় বাধাহীনভাবে প্রত্যয়ের সঙ্গে তোমাদের এই কাজ শেষ করতে হবে, এইটা আমাদের অনুরোধ। মানুষের জীবন অল্প দিনের, কেউ কতক্ষণ আছি না আছি জানি না, কিন্তু একটা প্রতিষ্ঠানের জীবন শত শত বছর দাঁড়িয়ে থাকেন। এইটাকে স্মরণে রেখে কোনো বাধা, কোনো বিপত্তি, কোনো খারাপ মোড় যেন আমাদের ঘিরে ফেলতে না পারে, আমার ছাত্রছাত্রীদের কাছে আমার অত্যন্ত প্রাণের সঙ্গে আমার আবেদন। এর জন্ম যেদিন হয়েছিল ফাঁকা সল্টলেক, আমি উদ্বোধনের দিন এসেছিলাম, সেদিন আমার মনে হয়েছিল আমি দুটো চাদর গায়ে দিয়ে কেন এলাম না, এত ঠান্ডা, ফাঁকা সল্টলেক, এখন ভরে গেছে। এই একটা বিদ্যালয় হলো, এই বিদ্যালয় এর আগে আমাদের খুব সুপ্রতিষ্ঠান একটা প্রতিষ্ঠিত হয়েছিল, বিটি গভর্নমেন্ট বিদ্যালয়। আজ আমি একটু বলি ঘটনা। সে বিদ্যালয়ের লেখাপড়া প্রথম থেকেই ভালো হচ্ছিল। 1976 সাল, আমরা এলাম 1980 সালে। 12 জন টিচার এবং শিক্ষাকর্মী নিয়ে স্কুল শুরু হলো। ছাত্রদের যা দেখলাম চেহারাপাতি, তাতে একটু আতঙ্কিত হলাম। এই কানের পরে চুল, মাথার এতটা ঝুলে গেছে চুল, আমি দেখে দেখে ঘাবড়ে গিয়ে বললাম মিটিং ডাকতে হবে, গার্ডিয়ানস মিটিং। 13ই মে গার্ডিয়ানস মিটিং ডাকা হলো। সে মিটিংয়ে দাঁড়িয়ে আমি তোমাদের উপর ভরসা করে, আমার শিক্ষক শিক্ষিকাদের উপর ভরসা করে দৃঢ়তার সঙ্গে ঘোষণা করলাম, আমাদের এই বিদ্যালয়ে যারা পড়বে তারা আমাদের মতো চুল কেটে আসবে, এর বাইরে দেখলেই তাকে বের করে দেওয়া হবে।
অদ্ভুত ঘটনা, সেটা রবিবার মিটিং, সেই রাত্রিবেলা সব কাঁচি দিয়ে সব চুল টুল কেটে সোমবার দিন দেখলাম এরা সব ভদ্রলোক এসে গেছে স্কুলে, আর কোনো চিন্তা নেই। এই চিন্তাবিহীন মনোভাব নিয়ে আমরা এগিয়ে চললাম। কি দুঃখের কথা, দুটো ছেলে একজন বাবার, আমরা তো 2-3 বছর পাশ করিয়ে দিয়েছি। প্রথম বছরই তো এই সোমনাথ আছে এখানে, প্রথম বছরের ছাত্র, আরও একজন আছে আমাদের মেয়ে, তাকে দেখতে পাচ্ছি না, নন্দিনী, হাতটা তুল না ভালো করে। এরা কয়েকজন ছিল, 24 জন, তার 12 জন ফার্স্ট ডিভিশনে পাশ করলো, 12 জন সেকেন্ড ডিভিশনে পাশ করলো। বললাম থার্ড ডিভিশন যদি হয় স্কুল বন্ধ হয়ে যাবে 7 দিন, থার্ড ডিভিশন করা যাবে না, তারা করেনি। এই যে তারা আমাদের সঙ্গে ভদ্রতা করেছে, তারা আমাদের ছেলেরা, তাদের জন্য আমি খুব খুশি। যতদিন ছিলাম আমি শুনিনি যে কেউ থার্ড ডিভিশনে পাশ করেছে। আমার শিক্ষকেরা প্রাণ দিয়ে লড়াই করেছেন এবং শিক্ষাকর্মীরাও। কোনো ক্ষমতাকে আমরা এখানে ঢুকতে দিইনি। তারপরের রেজাল্ট সে তো আকাশ বাতাস কাঁপানো রেজাল্ট। আমরা কিচ্ছু করিনি, কতগুলো পদ্ধতি পাল্টালাম। আমরা ওই ডায়েরি করলাম, ডায়েরি করে পরীক্ষার ব্যবস্থা শুরু করলাম, যে অল্প নম্বরে পরীক্ষা করলে দেখা যাবে সবগুলো মাথা নেড়ে বলছে আমি নম্বর পেয়েছি। আর যদি বেশি নম্বরের পরীক্ষা করি, 50-50-100 করি, তাহলে দেখা যাবে অনেকগুলো পালিয়ে গেছে। দেখলাম 10, 20, 70 এই ভাগে ভাগ করে আমরা শিক্ষিকারা বসে ডায়েরি তৈরি করে ছাড়লাম। তারপরে দেখি কি প্লেস করছে, এখানে ওখানে ঢুকে যাচ্ছে 80%, 90%, 70%। আমি হলো কি রে বাবা! এই আমরা কাউকে অনুকরণ করিনি, এটা প্রত্যয়ের সঙ্গে আমি প্রধান শিক্ষক হিসাবে ঘোষণা করছি। কাউকে আমরা অনুকরণ করিনি। আমরা অনুকরণহীনভাবে আমাদের প্রতিষ্ঠানকে আমরা চালিয়ে নিয়ে গেছি, পরবর্তীকালেও তাই চলছে। আমি আজকে সলিলবাবু সম্পর্কে যা বলার কথা আমাকে বলা হচ্ছে, আমি গান জানি না, শুনতে ভালোবাসি। আমার বন্ধু বসে আছে, আমার দাদা, আমরা অনেক জায়গায় গান শুনতে যেতাম। যখন বাইরে প্যান্ডেল বেঁধে গান হতো, হেমন্তবাবু আর সব গায়কের গান হতো, আমরা দুনিয়া চলে যেতাম শুনতে। গান ভালোবাসি, এখনও রেডিওতে গান শুনি। অনুরোধের আসর ছিল, শুনতাম। শনিবার হলে কে তাড়াতাড়ি আগে বসবো সেটা ব্যবস্থা করতাম গান শুনবার জন্য। গান হচ্ছে প্রাণ। শৈলেনবাবু 100 বর্ষ চলছে এইখানে, আমরা লক্ষ্য করি, আমি বড়দের জন্য বলছি না, আমার ছাত্রছাত্রীদের জন্য বলছি, বিভিন্ন ঘটনায় পৃথিবীর বুকে দেখতে পাই ত্রয়ী সম্পর্ক। 3টে মানুষ অথবা 3টে ঘটনার দ্বারা অনেক কিছু ঘটে গেল, ভালোও ঘটেছে, মন্দও ঘটেছে। যেমন আমি একটা বাংলা সাহিত্যের উদাহরণ দিই। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, 3 বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, একটা যুগের মধ্যে এই আবর্ত বাংলা সাহিত্যকে বিরাট জায়গায় পৌঁছে দিল। এই ত্রয়ী সম্পর্ক একে বলা হয়। আমি এখানে দেখতে পাচ্ছি এই ত্রয়ী সম্পর্ক আছে, সেইটা আমি আমার ছোটদের বলার জন্য বলছি, বড়রা আমার থেকে অনেক বেশি জানেন। সেটা হচ্ছে রবীন্দ্রনাথ, সুকান্ত, কবি সুকান্ত এবং সলিলবাবু। আমি গান জানি না বলছি। ঘটনা হলো, রবীন্দ্রনাথ সারা পৃথিবী বিজয় করে, এমনকি পৃথিবীর ক্ষুদ্র রাষ্ট্র পানামা রাষ্ট্র, 1 লক্ষ হয়তো মানুষ, সেটা একটা স্টেট গভর্নমেন্ট আছে, সে জায়গাও তিনি গেছেন। সারা পৃথিবী ঘুরে এত লিখে, পৃথিবীতে এমন কোথাও কোনো একটা ব্যক্তি পাবো না
আমি নির্দ্বিধায় বলছি যে এত লেখা আছে কোনো মানুষের